রমজান স্পেশাল ইফতারের জন্য আজ তৈরি করেছি কালারফুল বুন্দিয়া। এটা খেতে কিন্তু একদম রসালো হয়েছে আর ভীষণ মজার হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো বুন্দিয়ার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি 1 কাপ এখানে বেসন নিয়েছি। তো বেসনটাকে ভালো করে স্ট্যান্ডারের সাহায্যে চেলে নিতে হবে, তাহলে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করতে পারবে। তো দেখো বেসনটা কিন্তু একেবারে চালা শেষ। তো এখন আমি এই পর্যায়ে 1 কাপ পানি নিয়েছি। দেখো পুরোটা একবারে ঢালবো না, আমি একটু একটু করে নিয়ে সুন্দরভাবে একটা ঘন ব্যাটার তৈরি করব। তার জন্য কিন্তু এই যে দেখো আমি প্রথমে একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে গোলাটা তৈরি করে নিব। তো দেখো একদম পারফেক্ট গোলা হয়ে গিয়েছে। বেসন কিন্তু হালকা হলুদ কালার থাকে, বাট গুলতে গুলতে এটাকে করতে করতে দেখো একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে বুন্দিয়ার যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো আমি এখানে 2টা বাটিতে 2 চামচ করে উঠিয়ে রেখেছি, আর আরেকটাতে এভাবে রেখেছি। এই 2টাতে আমি কালার দিব। একটাতে আমি রেড কালার ব্যবহার করেছি। তো কালারটা দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু কালার হয়ে যাবে। দেখো সুন্দরভাবে নেড়ে চেড়ে একেবারে একটা লাল কালার হয়ে গিয়েছে। তো দেখো অন্য একটা যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম সে বাটিতে এখন আবার দিয়ে দিব সবুজ যে ফুড কালার ছিল সেটা। তো সেটা দিয়েও ভালো করে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে আমি কিন্তু টোটাল 3 রকমের বুন্দিয়া তৈরি করেছি। একটা যে বেসনের কালার থাকে সেটা, একটা লাল, একটা সবুজ। তো যাই হোক দেখো সবগুলি কিন্তু আমার গোলানো একদম শেষ হয়ে গিয়েছে, আর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট। তো কড়াইতে কিন্তু তেলটা গরম হতে দিয়েছি, আর গরম হতে দিয়ে আমি একটু আগে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো একদম পারফেক্ট গরম হয়েছে। তো এই পর্যায়ে আমি সেটা তুলে নিয়েছি। আর এখন ওই যে একটা ছিদ্রযুক্ত যে চামচ থাকে সেই চামচের মধ্যেই কিন্তু আমি এখন বুন্দিয়াগুলি করতে থাকবো। তো দেখো একটা একটা করে কিন্তু পড়ছে, আর একটু অপেক্ষা করে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখো নিচে থেকে সবগুলি কিন্তু ফ্রিজে না এভাবে বাইরে রাখতে হবে। তো যাই হোক, তো আমি কিন্তু এখন সবগুলি কিন্তু চিনির শিরাতে ভিজিয়ে দিব। তার জন্য কিন্তু আমি আর সংরক্ষণ করিনি, তবে এগুলি কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় প্রায় 1 মাসের মতো। তো এখন আমি চিনির শিরাটা তৈরি করতে চলে যাব।
তো প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি খাবো, তার জন্য একটু চিনিটা বেশি অ্যাড করেছি। আর সেই পরিমাণ অনুযায়ী যতটুকু চিনি দিব ততটুকুই কিন্তু পানি দিলে কিন্তু এর ঘনত্বটা একদম পারফেক্ট হবে। একটা চামচের সাহায্যে সুন্দর করে চিনিটাকে একটু গুলিয়ে নিতে হবে। তারপরে এখানে 1 চা চামচের বেশি আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর ঘিটা ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখো ঘিটা কিন্তু